Hello student, to welcome to my YouTube channel. আমরা অনেকদিন থেকে শুনেছি অনেকে ভিক্টরের অনেক সমস্যা আছে। অনেকে চিন্তায় আছে যে কিভাবে আমি ভিক্টর শিখব। ভিক্টরের অনেক সমস্যা আছে। আজকে তোমাদের জন্য আমি সহজে কিভাবে সলভ করতে পারি, কিভাবে আমি সমাধান করতে পারি। ভিক্টরের ক্লাস 11 হচ্ছে ভেক্টরের কনভেনশনাল টাইপ কোশ্চেন। কনভেনশনাল টাইপ কোশ্চেন বলতে যে কোনো এমসিকিউ টাইপের কোশ্চেন, এগুলোকে কিভাবে সমাধান করব আজ আমি ভালো করে বুঝিয়ে দেবো। মানে পাই টু পাই করে কিভাবে নিখুঁতভাবে বুঝতে পারো সেইভাবে আমি আজ সমাধান করব। অনেকেই এই ভিডিও দেখে আশা করি খুবই উপকৃত হবে। এই জন্য চলো আমরা শুরু করি। আমরা আগের ভিডিওতে 9 নম্বর পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। আজ 10 নম্বর থেকে শুরু করব কনভেনশনাল টাইপ কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন ভেক্টরে। দেখো, এখানে দেওয়া আছে 3i প্লাস 6j প্লাস 2k ভেক্টরটি নির্দিষ্ট হতে 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে তার মান নির্ণয় করতে বলেছে। আমরা আমরা সূত্র জানি, ঠিক আছে। যে মানে এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেই অনুযায়ী আমি কস আলফা সমান কি লিখতে পারি? কস আলফা সমান, এখানে এক্স এর মান 3 দেওয়া আছে, তাই রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে আমার মান আসবে 3/9, 9 36, 45, 49, 49 মানে 7। তাহলে এখানে আমি আলফা সমান কি লিখতে পারি? কস ইনভার্স 3/7। এইভাবে কস বিটা সমান আমি কি লিখতে পারি? 3/6/6 আমার 7 আসছে। প্রত্যেকটা নিচের মানগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট আন্ডার সবই সেম আসবে। তাহলে এখানে বিটা সমান কি লিখতে পারি? কস ইনভার্স cos 6/7। এরকম ভাবে গামা সমান আমি কি লিখতে পারি? গামা সমান আমি লিখতে পারি cos ইনভার্স, আপনার কত আছে? 2 আছে, 2/7 হয়ে যাবে। মানে কোন অপশনটা আমি এখানে উত্তর বেরিয়েছে? দেখো, কোন 3/7, 6/7, 2/7। তাহলে আমার প্রথমের অ্যান্সারটা আসছে, তাহলে আমার এই প্রথমেরটা ঠিক হবে। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা দেখি। আই ক্যাপ, এআই, A1 ক্যাপ, A2 ক্যাপ দুটি অরৈখিক একক ভেক্টর বলেছে। যদি এটার মান √3 হয় তাহলে এটার মান কত হবে? তাহলে এইটা আমি কি লিখতে পারি? দেখো, AI ক্যাপ প্লাস A2 এর মড দেওয়া আছে সমান √3। এটা যদি এটা আমি স্কোয়ার করি তাহলে আমার মান কি আসবে? A² প্লাস B² প্লাস 2ab আসবে, ঠিক আছে। এটা কত হয়ে স্কোয়ার করলে 3 চলে আসবে। তাহলে এটা যদি অরৈখিক একক ভেক্টর বলেছে তাহলে 1+1 প্লাস 2a টু a1 a2 3। তাহলে 2 ওই দিকে গেলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 2a1 a2 সমান 1a1 ইন্টু a2 সমান কত হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো আবার আমি কি করতে পারি? এই দুটো মাল্টিপল করে আমি সমাধান করতে পারি। 2i ক্যাপ প্লাস A2, A1 গুণ করলে কি হয়ে যাবে? যেহেতু ইউনিট ভেক্টর 1 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস A1 ক্যাপ আর A2 ক্যাপ, এটা A1 এর ক্ষেত্রে হয়ে গেল। তারপরে A2 এর ক্ষেত্রে কি হবে? মাইনাস A1 A2 আছে, A1 A2 আছে, আবার A2 কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এটা আমি 1 বসিয়ে দিলাম। তাহলে এইখানে আমি মান কি পেলাম? হাফ পেলাম। এইখানে এটার মান কত দেওয়া আছে? হাফ আছে। 1 বসিয়ে দিচ্ছি। হাফ মাইনাস 2 ইন্টু হাফ মাইনাস 1।
তাহলে 1 2 2 কেটে গেল। তাহলে এখানে আমি করতে পারি এটা 2 থেকে 1 বাদ গেলে কত 1 হয়ে যাবে। তাহলে এটা হাফ মাইনাস 1, তাহলে এটা মাইনাস 1 1 কেটে গেলে কি হয়ে যাবে হাফ হয়ে যাবে। তাহলে সি একটা রাইট অ্যান্সার। তাহলে এইগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। জাস্ট একটু আমার লজিক জানা থাকলে, সূত্র জানা থাকলে, একক ভেক্টর মানে কি 1, একক ভেক্টর মানে আমরা সবসময় কি জানি 1। এরপর নেক্সট স্টেপে আমরা দেখবো। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এখানে দেওয়া আছে 0.5 আই ক্যাপ, 0.8 জি ক্যাপ প্লাস 3 সি কে ক্যাপ একটি একক ভেক্টর হলে সি এর মান কত। তাহলে একক ভেক্টর সমান আমরা কি জানি 1। এর যদি আমি লব্ধি বের করি কি হয় রুট আন্ডার কি হয়ে যাবে 0.5 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস কত আছে এখানে যে কে এর মান, জেড এর মান, সি দেওয়া আছে সি স্কোয়ার সমান কত দেওয়া আছে, এর একক ভেক্টর মান 1 দেওয়া আছে। এটা যদি রুট তুলে দেবো ঠিক 1 রুট স্কোয়ার হয়ে যাবে, 1 স্কোয়ার মানে 1। আর এটা যদি আমি স্কোয়ার করি 0.25 আসবে আর 0.64 আসবে কেন বলো তো, 5 5 25 দুটোর পর দশমিক সহজেই আমি করতে পারবো এটা অনার্স। সি স্কোয়ার সমান 1। তাহলে এইটা যোগ করে ওই দিকে আমি নিয়ে চলে যাবো বিয়োগ হয়ে যাবে। তাহলে সি স্কোয়ার সমান আমি কি করতে পারি 1 মাইনাস 9 আর 8 0. এটা যদি সি করি রুট আন্ডার কত হয়ে যাবে, এটা বিয়োগ করলে তোমার 1 1 হ্যাঁ 0.1। তাহলে আমার অ্যান্সার এখানে কোনটা এসছে, এটা এসছে। ঠিক আছে সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা তারপরে কোশ্চেন দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টরের মান দুটি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে বি এর অভিমুখে এ এর উপাংশ নির্ণয় করবে। তো মনে রাখবে যার অভিমুখে বলবে তার সঙ্গে ভেক্টরটার গুণ হবে বাই সেই যার অভিমুখে বলেছে সেই ভেক্টরটা মড হবে। তাহলে আমি কি লিখতে পারি এর উপাংশ কি হয়ে যাবে এ ভেক্টর, সূত্র হয়ে যাবে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর বাই হচ্ছে এ বি ভেক্টরের অভিমুখে বলেছে তাহলে বি ভেক্টরের মড হয়ে যাবে। তাহলে এইটা আমি গুণ করলে কত পাচ্ছি 2 প্লাস 3 বাই এটা যখন মড করব 1, এখানে x এর মান 1 আছে তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তখন 5 বাই কি হয়ে যাবে রুট আন্ডার 2 হয়ে যাবে। তাহলে এইটা আমার কোনটা অ্যান্সারটা আসছে দেখো, সি এর অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দিস ইজ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমি নেক্সট দেখবো আমার 14 নম্বরের অঙ্কটা দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস জে ক্যাপ দুটি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা এটা যদি আমি এ ভেক্টর ধরি, এটা যদি বি ভেক্টর ধরি, তাহলে এখান থেকে আমি সূত্র ডট প্রোডাক্টের সূত্র আমি কি লিখতে পারি এ ভেক্টর এ বি কস থিটা। তাহলে এখান থেকে cos থিটা সমান আমি কি লিখতে পারি, যেহেতু আমার মধ্যবর্তী কোণ বের করতে বলেছে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর বাই এ ভেক্টরের মড আবার হচ্ছে বি ভেক্টরের মড, তো অনায়াসে আমি বের করতে পারবো। এভাবে লিখতে পারি আমি। তাহলে এটা গুণ করলে কত আসছে 1 আসছে, মাইনাস অফ কত আসছে বলে তো এটা 1 বাই যখন আমি মড অফ এ বের করতে যাবো এখানে √2 হয়ে যাবে যেহেতু x এর মান 1 আছে আর এটাও √2 হয়ে যাবে 0 বাই √2, 2 হচ্ছে তাহলে 0 হচ্ছে তাহলে 0 হচ্ছে তাহলে cos কতর মান 0 হবে আমরা জানি cos হচ্ছে তাহলে এটা আমার অ্যান্সার আসবে cos হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান আমি কি পেয়ে যাবো 90 ডিগ্রি। তারপরে দেখো তারপরে আমার কি দেওয়া আছে একটি ভেক্টরকে -2 দিয়ে যদি গুণ করি ফলে কি পাবো আমরা, একটি ভেক্টরকে যদি -2 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো। দেখো আমরা জানি ভেক্টরের কি মান এবং অভিমুখ দুই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলবো।
আমরা পড়েছি। আর যার মান এখানে কি বলেছে ভেক্টরকে -2 দ্বারা এখানে মান 2 আছে কিন্তু দিকটা দিকটা প্লাস মাইনাসটা হচ্ছে ভ্যারি করে হচ্ছে পজিটিভ দিক না নেগেটিভ দিক ধনাত্মক দিক না ঋণাত্মক দিক। তাহলে এখানে দেখো ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই হলো কিন্তু এখানে অভিমুখ আলাদা আছে। তাহলে কি হয়ে যাবে এটা ভুল হয়ে যাবে। দ্বিতীয়টা আছে ভেক্টরের মান একই থাকলে কিন্তু অভিমুখ উল্টে গেল। ভেক্টরের মান একই কিন্তু অভিমুখ উল্টে গেল, এটাও ভুল। আর তিনেরটা হচ্ছে ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং অভিমুখ উল্টে গেল। তাহলে এইটা আমার কি হবে, এইটা ঠিক হবে। দ্বিগুণ হলো অভিমুখটা কি হয়েছে উল্টে গেছে, নেগেটিভ দিকে আছে। তাই পরেরটা দেখো পরিবর্তন হলো না, এটা ভুল। তাহলে এটা আমি অনায়াসে ঠিক করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে কোশ্চেন দেখো, আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি জেনেছি, এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর সমান এ বি কস থিটা, এ বি মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে এ ভেক্টর আর এ ভেক্টর বলেছে, যদি এ ভেক্টর আর এ ভেক্টর হয় তাহলে ওর উপপাদ্য কোণ তোমার কত ডিগ্রি হচ্ছে, একে অপরের উপর উপপাদিত হচ্ছে। তাহলে এখানে কোণ থিটা সমান 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে থিটা 0 ডিগ্রির মান কত, 1। তাহলে এখানে এ বি এ এ কস 0 ডিগ্রি, তাহলে এ এ কত হয়ে যাবে, 0 ডিগ্রির মান 1 হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে আমি বলতে পারো সি একটা সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার আমি বলতে পারবো। নেক্সট কোশ্চেনটা দেখো, এই উভয়ের মধ্যে দুটো ভেক্টর দেওয়া আছে, উভয়ের মধ্যে অপর উভয়ের অপর লম্ব ভেক্টরটি হলো, লম্ব ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। দেখো যেহেতু এ দুটো লম্ব ভেক্টর, তাহলে আমরা কি করতে পারি বলতো, এইটাকে যদি এ ভেক্টর ধরি আর এটাকে যদি বি ভেক্টর ধরি তাহলে আমি কি করতে পারবো, এ ভেক্টর ডট বি ভেক্টর কি হয় 0 হয়ে যায়। তাহলে এ আর বি ভেক্টর আমি গুণ করলে, ডাইরেক্ট আমি গুণ করলে 3 × 6 মাইনাস 6 i ক্যাপ আর হচ্ছে -2j ক্যাপ, ঠিক আছে। এবং আচ্ছা যেহেতু উভয়ের উপর লম্ব, এখানে কিন্তু ক্রস ডট গুণ বলেনি, তা ক্রস গুণ আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করতে পারবো, এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর। তাহলে আমার ডট গুণ ক্রস গুণের ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে প্রথমে আই কে লিখতে হয়, জে কে উপরে হচ্ছে কে কে। তাহলে আই ক্যাপের মান এখানে এক্স এর মান 3, ওয়াই এর মান 1, জেড এর মান 2 এবং হচ্ছে বি বি ভেক্টরের ক্ষেত্রে 2 -2 আর 4 আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, যখন আই ক্যাপ নির্ণয় করবো তখন আই ক্যাপটা হচ্ছে বাদ চলে যাবে, বাকি দুটো আমার নির্ণয় করতে 8 মাইনাস প্লাস 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে জে ক্যাপ নির্ণয় করবো, এখানে মাইনাস আসবে জে ক্যাপের ক্ষেত্রে। জে ক্যাপ নির্ণয় করতে পারবো 4×3 = 12, 2×4, হ্যাঁ, -4। আর যখন কে ক্যাপ নির্ণয় করবো এটা অফ থাকবে, আর বাকি দুটো নির্ণয় করতে হবে -6 -2। তাহলে কি চলে এসেছে আমার, দেখো যখন এটা করলাম তাহলে এটা 4 × 4 হবে, হ্যাঁ? তাহলে কত চলে এসেছে 8i ক্যাপ -8j ক্যাপ -8 কে ক্যাপ, ঠিক আছে। তা যেহেতু আমাকে উভয়ের ওপর লম্ব, ঠিক আছে, এটা লম্ব, আমি যদি এটা 0 হয়ে যায় আর এটাকে আমাকে নির্ণয় করার জন্য এখানে আমাকে একক ভেক্টর হিসাবে ধরে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি হয়ে যাবে, একক ভেক্টর যখন বের করবো তাহলে আমার মডিউলাস নির্ণয় করতে হবে। তাহলে কত হয়ে যাবে, এটা 64 + 64 + 64, তাহলে কত হয়ে যাচ্ছে আপনার, যোগ করলে আপনার এসছে 120 180,
এখানে 192 এটা যদি কমন নিই সব থেকে আমার সুবিধা হবে। যদি কমন নিয়ে করি তাহলে তাহলে ভেক্টর যদি 8 কমন নিয়ে নিই তাহলে কি হবে আসবে 8 কমন নিয়ে নিলে শুধু √3 আসবে। 8 কমন নিয়ে নিলে হবে যখন নির্ণয় করতে যাবো আমরা এরকম একটা কমন চলে আসবে। হ্যাঁ, পরে নিচে এবং এটা কমন নিয়ে নিলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ আর হচ্ছে মাইনাস অফ কে ক্যাপ চলে আসবে। তাহলে এইটাই এখানে কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ। পরের অ্যান্সারটা দেখো, যদি এই ভেক্টরটির ওপর লম্ব হয় তবে আলফার মান আমরা কি জানি এই ভেক্টর আর বি ভেক্টর যখন হ্যাঁ, লম্ব হয় তখন কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই দুটো আমি যদি গুণ করি 8 মাইনাস 12 হ্যাঁ প্লাস 8 আলফা সমান কত 0। আবার তোমার -4 দিয়ে গেলে কি হয়ে যাবে +4। তাই আলফা সমান কি হবে 4/8 4 দুগুণে 8 হাফ হচ্ছে এখানে। ঠিক আছে, বোঝা গেল। আরেকবার দেখে নিচ্ছি আমরা 2 4 8 3 4 12 -12 আর 8 আলফা। ঠিক আছে, সমানটা 0। 8 আলফা সমান এটা থেকে এখানে বিয়োগ করলে -4 -4 দিয়ে গেলে +4 8 আলফা 4 দুগুণে 8 হাফ হচ্ছে। তাহলে এখানে হাফ হচ্ছে। তারপরে দেখো এই বক্রটি এর সাথে লম্ব হবে সেটি হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি এটার সঙ্গে এটা গুণ করি এটা গুণ করি তাহলে কি হবে দেখি। যদি এটাকে এই ভেক্টর ধরি তাহলে এগুলোকে হচ্ছে এটাকে ধরো v1 এটা v2 এটা v3 ধরলাম তাহলে কি আসবে দেখো। যদি আমি a ভেক্টর আর v1 করি হ্যাঁ, কি আসবে দেখো এর সঙ্গে এর গুণ করলে কি আসবে ab sin theta cos theta মাইনাস হবে ab sin theta cos theta কি হয়ে যাবে এটা 0 হয়ে যাবে। আবার পরেরটা আমি যদি করি পরেরটা করলে কি আসবে দেখো এর সঙ্গে এর গুণ করলে এই কেটে যাবে তাহলে sin theta cos theta আসবে। হ্যাঁ, পরেরটা গুণ করলে কি আসবে আবার sin theta cos theta বিবি কেটে যাবে তাহলে এটাও আমার 0 হয়ে যাবে। এটাও একটা লম্ব ভেক্টর বলা যাচ্ছে। ঠিক আছে, আর ফাইভ কে কে মানে এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। ঠিক আছে, জেড অক্ষের কোনো একটা এক্স ওয়াই সমতলের সঙ্গে কি আছে লম্বভাবে থাকে। যেহেতু আমরা এখানে প্লেনে দেখেছি এটা যদি কল্পনা করি যদি জেড অক্ষ তাহলে এক্স ওয়াই প্লেনের সঙ্গে কি থাকবে লম্বভাবে থাকবে তাহলে এটাও একটা লম্ব ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, এবং এটার সঙ্গেও লম্ব হয়ে যাবে তাহলে উপরের সবকটি পাটি হয়ে যাবে ডিএল ক্যান্সার। দেখো তারপরে কোশ্চেনটা বলেছে দুটো বলের লব্ধি দেওয়া আছে ওদের মধ্যবর্তী পদের মধ্যে। দেখো এটাকে যদি আমি পি ধরি এটাকে যদি কিউ ধরি ঠিক আছে, দুটি বল এদের লব্ধি যদি হতে হয় তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত হবে। দেখো আমরা অ্যাকচুয়ালি লব্ধি সূত্র থেকে কি জানি হ্যাঁ লব্ধি সূত্র থেকে আমরা জানি লব্ধি সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এখানে লব্ধির মান কত দেওয়া আছে a স্কয়ার আছে তো এটা তাহলে দেখো এইটা স্কয়ার করলে কি হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার তখন এইটা স্কয়ার মানে আমি কি লিখতে পারি হ্যাঁ এটা মানে x প্লাস y এর হোল স্কয়ার। হ্যাঁ, তারপরে আপনার x স্কয়ার x মাইনাস y এর হোল স্কয়ার তো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এটা আছে cos আলফা cos থিটা। আচ্ছা, এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এটা তখন রুট হবে না। ঠিক আছে, আচ্ছা এটা কার সূত্র বলবো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি।
a plus b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর 2 ইনটু স্কয়ার প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, এটা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি এটা, ইনটু cos আলফা। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি এইদিকে আনি আমার কি হয়ে যাবে বলতো, স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটার সঙ্গে কি গুণ আছে 2, 1 থাকলে a স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার cos আলফা cos থিটা। তাহলে এইটা সব মাইনাসে আসবে, ঠিক আছে, তাহলে 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার cos থিটা সমান, আমি এটা কি লিখতে পারি বলতো, সব মাইনাসে আসবে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে আমি থিটা লিখতে পারি মাইনাস অফ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই কি হয়ে যাবে 2 ইনটু a স্কয়ার মাইনাস অফ ওয়াই স্কয়ার। তাহলে থিটা সমান cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স এটা মাইনাস অফ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 2 ইনটু x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। বুঝে গেল? তাহলে এইটা আমার আসছে, এইটা আসছে। আশা করি সবাই বুঝতে পারছি। দেখো, যেহেতু ঘড়ির কাঁটার দিকে বলেছে, দেখো আমরা শিখেছি ডট প্রোডাক্টের ক্ষেত্রে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে জেকেব জেকেব কি হয়েছে শূন্য হয়ে যায়, আর কে কে বাই কে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটা কি হয়ে যায় শূন্য হয়ে যায়। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এমনি করে আই ক্যাপ জে ক্যাপ, এটা ঘড়ির কাঁটার দিক, আমার কি জানি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে কি হয়ে যায় কে ক্যাপ হয়ে যায়, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করলে আই ক্যাপ হয়ে যায়, আর কে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে কি হয়ে যায় জে ক্যাপ হয়ে যায়। তাহলে এইখানে রাইট অ্যান্সারটা এটা হয়ে যায়, আই ক্যাপ গুণ করলে কি হয়ে যায় এখানে ওয়ান হয়, জিরো হয়, এখানে অ্যাকচুয়ালি জিরো ছিল এটা, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওয়ান হয় এটা, তাহলে আমার রাইট অ্যান্সার এটা হবে। আচ্ছা তারপরে দেখো 22 কোশ্চেন, এটা সমান এত মানের বল কোনো বিন্দুতে এত এর ওপর ক্রিয়াশীল হলে টর্কের মান। দেখো টর্ক সমান এখানে এই দেওয়া আছে, এটা আমাকে কি করতে হবে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে ক্রস প্রোডাক্টের আর আর ভেক্টর প্লাস হচ্ছে এফ ভেক্টর, তাহলে মড আন্ডার আমি কি করতে পারি আই ক্যাপ জে ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ। তাহলে তাহলে মাইনাস, প্রথমে আর ভেক্টর, আর ভেক্টরের মান হচ্ছে 8, 8 আছে, তারপরে 2 আছে, এটা 3 আছে, এটা 8, আর হচ্ছে মাইনাস 3, এক্স এর মান 2, তারপরে 1। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করতে পারি আই ক্যাপের ক্ষেত্রে, আই ক্যাপের ক্ষেত্রে কি হয়ে যাবে 2 মাইনাস 6, আর মাইনাস জে ক্যাপের ক্ষেত্রে কি হয়ে যাবে 8 প্লাস 9, আর কে ক্যাপের ক্ষেত্রে কি হয়ে যাবে কে ক্যাপের ক্ষেত্রে আপনার আসবে 16 মাইনাস প্লাস 7, তাহলে এখানে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 17 জে ক্যাপ আর হচ্ছে এখানে 22 কে ক্যাপ। তাহলে এখানে অ্যান্সার কোনটা আসছে ডিএফটা আসছে, দেখো ডিএফটা। আশা করি সবাই বুঝতে পেরেছে, একদম সহজই হবে। দেখো তারপরে দেওয়া আছে এ বি ভেক্টরের জন্য এ ভেক্টর আর বি ভেক্টর যখন এটা হয় তাহলে সি ভেক্টরের মান আমাকে নির্ণয় করতে হবে, সি এর নিচের সমতুল্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা একটা ডট প্রোডাক্ট আছে আর একটা ক্রস প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্টের সূত্র আমরা কি জানি এ বি কস থিটা, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমার কি হয় এ বি সাইন থিটা। তাহলে আমি মান বসিয়ে দিই উভয় দিকে, হ্যাঁ যদি বসানুসারে আমি কি লিখতে পারি বসানুসারে, এটা সমান এটা দেওয়া আছে যেহেতু, তাহলে এটা সমান এটা কি লিখতে পারি এ বি কস থিটা আর এ বি সাইন থিটা। তাহলে এ বি কেটে যাবে, আমি যদি ট্যান থিটা করি ট্যান থিটা সমান কি 1, থিটার মান কত আছে 45 ডিগ্রি, ঠিক আছে।
এখানে সি সমান এটা দিয়েছে, তাহলে এইখানেই আমি নির্ণয় করতে পারি। দেখো আমি কি নির্ণয় করতে পারি, এখানে আমার সূত্র যদি স্কোয়ার করি, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, তাহলে যদি স্কোয়ার করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, 2ab cos থিটা, মানে cos 45 ডিগ্রির মান কত, √2 বলছি, হ্যাঁ, 1/√2, 2 ইন্টু ab 1/√2। দেখো উভয় দিকে যদি আমি √2 গুণ করে যাই, তাহলে উপরে এই √2টা কেটে যাবে এর সঙ্গে এগুলোর সঙ্গে, তাহলে রুট ab হয়ে যাবে। দেখো এই ডি এরটা রাইট অ্যান্সার, বুঝা গেল? দেখো তারপরে একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিচ্ছে যার তিনটি বাহু সমান ও ত্রিভুজটির ভরকেন্দ্র, ঠিক আছে, এখানে আমি ছবি এঁকেছি, এ বি, এ বি প্লাস এসি সমান এন এ ও, এন এ ও হলে এন এর মানে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এ বি সমান আমি কি লিখতে পারি, এ বি ভেক্টর সমান এ ও, এ ও প্লাস ও বি, এটা লিখতে পারি আমি। আবার এসি সমান আমি কি লিখতে পারি, এসি সমান কি লিখতে পারি আমি, এ ও প্লাস ওসি, আমি ওসি লিখতে পারি। আচ্ছা, এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি আমি যোগ করি, এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর সমান কি হয়ে যাবে, এই দুটো আছে সমান, তাহলে 2a ও হয়ে যাবে প্লাস ও বি ভেক্টর আর ও সি ভেক্টর। আচ্ছা, ও বি আর ও সি সমান আমরা কি লিখতে পারি, ও বি ভেক্টর আর ও সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি বলো, ও বি, ও বি আর ও সি, ও এ, ও এ লিখতে পারি। কিন্তু আমার যেহেতু এটা উল্টো দিকে দিক আছে, হ্যাঁ, এটা মাইনাস আছে, এটা যদি আমি ঘুরিয়ে লিখে দিই এ ও, তাহলে এটা প্লাস হয়ে যাবে ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এটা আমি কি লিখতে পারি, 2a ও প্লাস কি হয়ে যাবে, এ ও ভেক্টর, তাহলে 3a ও, এখানে n এর মান আমাকে নির্ণয় করতে বলেছে, দেখো এর সঙ্গে এর মিলে গেল, এখানে n এর জায়গায় কি আছে, 3 আছে, তাহলে n এর মান এটা 3 বলতে পারি। বোঝা গেল? দেখো লাস্ট কোশ্চেন, এর মান 2 একক এবং এটি এক্স ওয়াই তলে অবস্থিত এবং ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। অপর একটি ভেক্টর হচ্ছে বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষ বরাবর কি হয়, cos থিটা যদি ভেক্টর তোমার 30 যে অক্ষের সঙ্গে কোণ করবে সেটা হচ্ছে তোমার cos থিটা হয়ে যায়, এটা হচ্ছে cos থিটা আর এটা হচ্ছে sin থিটা, এটা হয়ে যায় x cos থিটা y sin থিটা। তাহলে সেই অনুযায়ী আমি কি লিখতে পারি, এটা আই ক্যাপ, এটা জি ক্যাপ উপর এটা, তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই সমতলে যেহেতু এ এর মান দেওয়া আছে আর এ ভেক্টরের মান যদি 2 দেওয়া থাকে, এক্স ওয়াই তলে অবস্থিত ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে আনত অপর একটি ভেক্টর, আচ্ছা আমি এই ভেক্টরের কথা ভাবছি, ঠিক আছে, এটা যদি 2 হয়ে যায়, 2 মান দেওয়া আছে, 2 ইন্টু, তাহলে এক্স অক্ষের সঙ্গে তোমার কত, cos থিটা, cos এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে সাইন, এটা হচ্ছে আই ক্যাপ, আর সাইন 60 ডিগ্রি হচ্ছে জে ক্যাপ, কেন এটা ওয়াই অক্ষের সঙ্গে, তাহলে এটা আমি কি লিখতে পারি, cos 3 ডিগ্রি মান আমার √3/2 আই ক্যাপ, আর 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান আমার কত দেওয়া আছে, √3/2 জি ক্যাপ, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে √3 i ক্যাপ প্লাস √3 j ক্যাপ, আমি এটা বুঝতে পেরে গেলাম। তারপরে এক্স অক্ষের সঙ্গে যেহেতু তোমার বি ভেক্টরের ক্ষেত্রে এক্স অক্ষের সঙ্গে কত, 5 একক, যদি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যায় তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে এ আর বি ভেক্টরের মান আমাকে নির্ণয় করতে বলেছে, এ ডট বি ভেক্টর, তাহলে এ আই এটা গুণ করলে আপনার কি হয়ে যাবে, 5√3, আর বাকি যে ক্ষেত্রে এখানে নেই তাহলে শূন্য হয়ে যাবে বাকিটা,
তাহলে কিন্তু কোনটা অ্যান্সার হবে? এইটা অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই চেষ্টা করো ভালোভাবে শেখার। ভিক্টরকে যাতে সহজভাবে আমি শিখিয়ে দিতে পারি তার জন্য সবাই প্রার্থনা করো। ঠিক আছে? ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করো।